কি বুবলি ভক্তরা কেমন দিল অপু বিশ্বাস স্যাটা স্যাট কুমড়োর ঘ্যাট। তো অপু বিশ্বাস কেমন আপনাদের মুখে সব ঝামা ঘষে দিল। ও সত্যি অসাধারণ লেগেছে, অসাধারণ। অপু বিশ্বাস যে কাজটা করেছে আজকে, সেই কাজটায় বুবলিদের ভক্তদের মাথা খারাপ হয়ে গেছে। তো হ্যালো ফ্রেন্ড, জেসা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো বুবলি ম্যাডাম এই ছবিটা পোস্ট করার পরে বুবলি ম্যাডামের ভক্তরা বলেছিল অপু বিশ্বাস কদুমাসি এরকম অনেক নোংরা নোংরা ভাষায় অপু বিশ্বাসকে বলেছিল যে আপনিও একটা এরকম ছবি আপলোড পোস্ট দিয়ে দেখান। শাকিব খানের পাশে বসে শাকিব খানকে জড়িয়ে ধরে শাকিব খান কেক খাওয়াচ্ছে, হাতে হাতে হাত রেখে এরকম একটা ছবি আপনিও পোস্ট দিয়ে দেখান। অনেকেই বলেছিল অপু বিশ্বাসকে, কিন্তু অপু বিশ্বাস তো আর কাঁচা খেলোয়াড় নয়, আর অপু বিশ্বাস অতটা বোকা নয় যে তাদের প্রমাণ দিতে গিয়ে একদম সঙ্গে সঙ্গে পোস্ট করে দেবে। অপু বিশ্বাস হচ্ছে ধীরে 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 খেলে। তো এটা হচ্ছে ধীরে ধীরে খেলার নমুনা। ধীরে ধীরে খেলে অপু বিশ্বাস দেখিয়ে দিল যে শাকিব খানের সঙ্গে তার কিসের সম্পর্ক। তো যখন শাকিব অপু আর বুবলির ছবিটা পোস্ট করেছিল বুবলি ম্যাডাম, তখন সব বুবলি ম্যাডামের ভক্ত এই তো দেখুন শাকিব খান আর বুবলি কোয়ালিটি টাইম স্পেন্ড। কোয়ালিটি টাইমটা আমি ঠিক বুঝলাম না। কোয়ালিটি টাইম নিয়ে করছে না, তাদের মাঝখানে ঢুকে গেছে অপু বিশ্বাস, এরকম অনেক বুবলি ভক্তদের মুখে শোনা যায়। তো বুবলি ভক্তরা তো যথারীতি অপু বিশ্বাসকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে চ্যালেঞ্জ করলাম আপনি এটা এরকম ছবি পোস্ট দিয়ে দেখান। তো যেই অপু বিশ্বাস পোস্ট দিল, সেই বুবলি ম্যাডামের ভক্তদের গায়ে আগুনের মতো জ্বালাপোড়া করে উঠলো। তো বুবলি ম্যাডামের ভক্তদের মাথা গেছে খারাপ হয়ে। তো সেইখানে দাঁড়িয়ে বুবলি ম্যাডামের ভক্তরা এখন তাদের তার তো এমনিতেই কাটা, তাদের তো মাথার কোনো তারই নেই। যাও দুই একটা জোড়া তারি মারা ছিল, সেটাও কাটতে গেছে। তারা তো কেউ কেউ এখন বাংলাদেশের মুসলিম সমাজ, মুসলিম নিয়ে এই সেই সব বলছে। আপনারা কথা বলছেন না কেন? ডিভোর্স হওয়ার পরে একটা হিন্দু মহিলা কী করে শাকিব খানের সঙ্গে এরকম ছবি পোস্ট করে? সব বুবলি ভক্তরা পোস্ট করছে। আপনারা আশা করি অনেকে দেখেছেন, না দেখলে ওদের পোস্টগুলো দেখে নেবেন। আমি আমার ভিডিওতে ওদের পোস্ট দেখাতে চাই না। তো তারা এখন মুসলিম সমাজের কাছে চলে গেছে যে আপনারা এইগুলো বন্ধ করুন। তারা যথারীতি বলছে শাকিব খানকে দুষছে যে শাকিব খান দুই নৌকায় পা দিয়ে চলছে, দুটো একবার বুবলির সঙ্গে একবার অপুর সঙ্গে, শাকিব খানকে কি বয়কট করা উচিত, এই সমস্ত অনেক কিছু বলছে বুবলি ভক্তরা। তো আমি বলি ভাই, শাকিব খান হচ্ছে বাংলাদেশের একজন স্টার, বড় স্টার। সে যদি দুটো বউকে পুষতে পারে সেটা তার ব্যাপার। তো সের মধ্যে এই বুবলি ভক্তদের কি আছে? যদি শাকিব খান বলে না আমি দুজনকে পুষবো বা দুজনকে আমি রাখবো, আমি দুজনকেই রাখবো, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তো সেইখানে এই বুবলি ভক্তগুলো এসে কেন এরকম নেগেটিভ কথাবার্তা বলে? তারা তো মুসলিম সমাজকে ডেকে ঢুকে একদম অপু বিশ্বাসকে তো পারলে এক্ষুনি দেশ ছাড়া করে দেয়, এমনই একটা তারা শুরু করেছে। তো তোমরা তো দেখতে চেয়েছিলে, তোমরা তো দুদিন আগে দেখতে চেয়েছিলে যে অপু বিশ্বাস পোস্ট করে কিনা, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলে। তো অপু বিশ্বাস পোস্টটা তো একটু দেরি করে করেছে, কিন্তু একটা পোস্ট করে দিয়েছে ভাই। এটা হচ্ছে অপু বিশ্বাসের ট্রেলার ছিল, এটা হচ্ছে অপু বিশ্বাসের ট্রেলার ছিল। তো অপু বিশ্বাসের ট্রেলারটা দেখেই তোমাদের মাথা খারাপ হয়ে গেছে। আর যদি ফুল মুভিটা দেখো তাহলে কী হবে? শাকিব খানের মুভি যেমন ট্রেলার দেখেই দর্শক মাথা খারাপ হয়ে যায়, ফুল মুভিটা দেখলে দর্শক পাগল হয়ে যায়। তো এটা হচ্ছে অপু বিশ্বাসের ট্রেলার ছিল। তো ফুল মুভিটা যদি দেখায় তাহলে তোমাদের কী অবস্থা হবে? আর অপু বিশ্বাসের ফোনের গ্যালারিতে এরকম প্রচুর ছবি আছে, প্রচুর ছবি। কিন্তু অপু বিশ্বাস তো আর বুবলি নয় যে সবসময় প্রমাণ দিতে হবে। বুবলি ম্যাডাম যেমন আপনাদের প্রমাণ দেয়, আপনাদের কিছু ভক্তদের প্রমাণ দেয় যে হ্যাঁ শাকিব খানের সঙ্গে আমার সম্পর্ক আছে, কিন্তু অপু বিশ্বাস তো প্রমাণ দেবে না। অপু বিশ্বাস তো বলেই দিয়েছে যে আমি আমার ব্যক্তিগত লাইফ আর সোশ্যাল মিডিয়ায় আনবো না। কিন্তু কিছু কিছু সময় চলে আসে কেন? কারণ বুবলি এতটাই বাড়াবাড়ি করে ফেলে, তখন একটু তার মুখটাকে বা তাকে একটু জব্দ করার জন্য অপু বিশ্বাস মাঝে মাঝে পোস্ট দিয়ে দেয়, কারণ দিতে বাধ্য হয়। কারণ তার ওই পোস্ট দেখে, বুবলির ওই পোস্ট দেখে তার ভক্তরা এতটাই পাগল হয়ে যায়। আর এতটা পাগলের মধ্যে তারা অপুকে নিয়ে এত বাজে বাজে কমেন্ট করে ভিডিও বানায়, সে সমস্ত কিছু কিছু মহিলারাই বানায়। আমি শুধু ভাবি এরা নিজেদেরকে প্রকৃত মুসলিম দাবি করে, অথচ এদের এই যে মহিলাগুলো, এরা নিজেদের বলে আমরা প্রকৃত মুসলিম, আল্লাহ খোদাকে মানে। তাহলে এই মহিলাগুলোর মুখে এইরকম ভাষা, অপু বিশ্বাস একটা মেয়েকে নিয়ে একটা ভিডিও তো বানাবো যে আমরা অনেক ধরনের আমরা নেগেটিভ ভিডিও বানাই, কিন্তু অনেক ধরনের বানাতে পারি। একটা মহিলাকে কীসব ভাষায়! তো কালকে একটা ভিডিও পেয়েছি, সেই ভিডিওটা শুনলে তো তোমাদের রক্ত গরম হয়ে যাবে, কিন্তু সেটা নিয়ে আমি নেক্সট দিন ভিডিও দেবো। আজকে আমি এই ভিডিওটা যখন পেলাম তখন ভাবলাম না, এত সুন্দর একটা পোস্ট অপু বিশ্বাস করেছে, তো এটাকে নিয়ে যেহেতু আমি অপু বিশ্বাসের একজন অগাধ ভক্ত, সেহেতু আমার অপু বিশ্বাসকে নিয়ে এই একটা ছোট্ট ভিডিও তো আমার বানাতেই হয়। তো আমিও চলে এসেছি একটা ভিডিও, অলরেডি তো অপু বিশ্বাস পোস্ট দেওয়ার পরে সবাই ভিডিও বানানো স্টার্ট হয়ে গেছে। আর বুবলি ভক্তরা তো চলে গেছে এখন মুসলিম সমাজের কাছে বিচার চাইতে যে অপু বিশ্বাস হিন্দু হয়ে শাকিবের সঙ্গে এই ধরনের কথা বলছে। তো শাকিব খান আর অপু বিশ্বাসের যে ফটোটা অপু বিশ্বাস পোস্ট করেছে, ফটোটা তোমরা একটু ভালো করে দেখো, যেখানে কিন্তু শাকিব খানের এইখানে কিন্তু অপু বিশ্বাসের পুরো হাতটা দেওয়া রয়েছে, প্লাস হচ্ছে
যারা অনেকেই বলেছিল না অপু বিশ্বাসের নায়িকা হওয়ার যোগ্যতা নেই, অপু বিশ্বাসের ভালো না, দেখতে ভালো না, তারা শাকিব খান আর অপু বিশ্বাসের পায়ের দিকটা একটু ফলো করবে। যেখানে শাকিব খান আর অপু বিশ্বাসের পাটা কাছাকাছি রয়েছে সেইখানে দেখবে শাকিব খানের থেকেও কিন্তু অপু বিশ্বাস ফর্সা। ফর্সা মানে অনেকটাই ফর্সা, তাদের পা দুটো দেখলেই বুঝতে পারবে। আর সব থেকে একটা ইম্পর্টেন্ট হচ্ছে এই জিনিসগুলো আমি আবার খুব ভালো দেখি, অন্য অন্য অপু ভক্তরা হয়তো এতটা ডিটেলসে দেখে না, কিন্তু আমি খুব ভালো দেখি। শাকিব খান কিন্তু অপুর যে ছবিটা পোস্ট করেছে, শাকিব খান হাফ প্যান্ট পরা ছিল, মানে তাদের একটা ঘরোয়া পিকচার পোস্ট করেছে, ঠিক আছে, এটা হচ্ছে তাদের একটা ঘরোয়া পিকচার। আর বুবলি ম্যাডাম যে ছবিটা পোস্ট করেছে সেটা ছিল শাকিব খানের জন্মদিনে তার অফিসে বসে বুবলি একটা কেক নিয়ে এসছে, তার ছেলেকে নিয়ে কেটেছে সেই ছবি। তাই পাশাপাশি ছেলের জন্য শাকিব খান পাশাপাশি ছবি তুলেছে। আর অপু বিশ্বাস যে ছবিটা পোস্ট করেছে সেটা কিন্তু শাকিব খান হাফ প্যান্ট পরা, একটা ঘরোয়া বেশে ছেলেকে জড়িয়ে ধরছে, অপু বিশ্বাস তার পাশে দাঁড়িয়ে ছবি তুলে, মানে ছবিও মানে বলা ভুল, অপু বিশ্বাস দাঁড়িয়ে আছে সামনে থেকে কেউ ছবি তুলেছে, মানে বুঝতে পারছেন মানে ঘরের মধ্যে থাকলে কি হয়, একটা ভালো মুহূর্ত পাশে কেউ থাকলে একটা টুক করে ছবি তুলে নেয়, এরকম হচ্ছে ব্যাপার। তো ওরা এতটা লাফিয়েছিল বুবলির ওই ছবিটা দেখে, এতটা লাফিয়েছিল, এতটা মানে বুবলির মুখে মানে কি বলবো, সরি অপু বিশ্বাসের মুখে ওরা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল যে অপু বিশ্বাস একবার পোস্ট করে দেখাও। তো যখন অপু বিশ্বাস পোস্ট করলো তখন এদের মাথা খারাপ হয়ে গেল, তখন এরা এখন মুসলিম সমাজে চলে যাচ্ছে অপু বিশ্বাস হিন্দু হয়ে কেন শাকিব খানের সঙ্গে এরকম ছবি তুলবে, কেন ভাই কেন? ডিভোর্স হয়ে গেলে কি স্বামী স্ত্রীর মধ্যে আর কোনো সম্পর্ক থাকে না? আমার যদি দেখা যায় অপু বিশ্বাস শাকিব খানের যদি কোনো সন্তান না থাকতো তাহলে হয়তো অপু বিশ্বাসকে দু কথা বলা যেত যে যখন ডিভোর্স হয়ে গেছে সন্তান নেই তাহলে তারা কেন এত মানে ইয়ে করবে, তাদের সন্তানের জন্য মা বাবাকে এক থাকতে হয়, সন্তানের জন্য মা বাবাকে এত ছবি তুলতে হয়, ফটো করতে হয়, তাহলে তো সেই হিসাবে মনে হয় যে ওরা। আর সব থেকে বড় কথা কি বলতো, ওদের মাথা খারাপটা কেন হয়েছে? ওদের মাথা খারাপটা হয়েছে ওরা ভেবেছিল, যেহেতু কালকের ভিডিওটা শাকিব খান একবার বলে দিয়েছে এসকে আমরা কোন গ্রুপের মালিক, তার বীর বলেছে আমরা এসকে গ্রুপের মালিক, ওরা কালকে থেকে ভেবেই নিয়েছিল যে শাকিব খানের সম্পত্তির মালিক হচ্ছে বুবলির ছেলে, বুঝেছো, ওরা ভেবেই নিয়েছিল বুবলির ছেলে। তো ওইটাকে জব্দ করার জন্য অপু বিশ্বাস হয়তো এই পোস্টটা দিয়েছে, ওইটাকে একমাত্র জব্দ করার জন্য, ঠিক আছে। তো ওদের কথা হচ্ছে অপু বিশ্বাস কিছু করতে পারবে না, অপু বিশ্বাসের বিয়ে হয়েছে একদম মানে মুসলিম মতে রীতি মেনে বিয়ে হয়েছে, ডিভোর্স হয়েছে, তার প্রমাণ আছে, সব ছিল, কিন্তু তাদের সব ছিল অপু বিশ্বাসের, পুরো বাংলাদেশ জানতো, তাদের বিয়ে বাচ্চা সবই জানতো। আর যেখানে বুবলি ম্যাডাম অবৈধভাবে এসেছে, তার বিয়ের কোনো প্রমাণ নেই, তার বাচ্চা কবে এলো তারও কোনো প্রমাণ নেই, কিন্তু বাচ্চা হয়েছে, সাকিবের ছেলে, সাকিব মেনে নিয়েছে, এটাই হচ্ছে তার প্রমাণ। বিয়েটা কবে হয়েছে সেটা কিন্তু কেউ জানে না। তো এই বুবলি ভক্তদের কথা হচ্ছে যে সাকিব অপু বিশ্বাস বৈধর কোনো স্বীকৃতি নেই, অপু বিশ্বাস ছিল হচ্ছে বৈধ স্ত্রী, এখন হয়তো এক্স, বৈধ স্ত্রী ছিল, তার কোনো স্বীকৃতি নেই, মানে তারা বাংলাদেশে অবৈধটাকে স্বীকৃতি দিতে চাইছে। মানে বুবলি ম্যাডাম যে অবৈধভাবে এসেছে, বিয়ে করুক আর না করুক, বাচ্চা হয়েছে, সাকিবের বাচ্চা মানে বুবলিকেই মেনে নিতে হবে, কারণ বুবলি মুসলিম তাই। বুবলি ভক্তদের কথা হচ্ছে বুবলি মুসলিম তাই বুবলিকেই মেনে নিতে হবে। আর এই বুবলি ভক্তরা যখন অপু বিশ্বাস 2017 সালে এসেছিল তখন অপুর হয়ে কথা বলেছিল এই বুবলি ভক্তরা, তখন অপুর হয়ে তারা কথা বলেছিল, তারা তখন শাকিব খানকে বয়কট চেয়েছিল যে একটা মেয়েকে এরকম বিয়ে করে এরকম করা ঠিক হয়নি, শাকিব খানের সিনেমা বয়কট করো, এই ভক্তগুলোই কিন্তু বলেছিল, এই ভক্তগুলোই এই বুবলি ম্যাডামের। আর যখন বুবলি ম্যাডামের হলো তখন তারা বুবলিকে সাপোর্ট করলো, কেন বলুন তো? কারণ বুবলি তো অন্যায় করেছে সবাই জানে, কেন বুবলিকে সাপোর্ট করেছে এরা? কারণ বুবলি মুসলিম তাই, বুঝেছেন? মেয়েদের সাপোর্ট করতে হবে, কিন্তু মেয়ের মধ্যে তখন অপুকে করেছে, কিন্তু এখন বুবলিকে করবো কারণ বুবলি মুসলিম তাই, কারণ আমরা চাই বুবলি মুসলিম, সে যতই খারাপ কিছু করুক না কেন সেই যেন স্বীকৃতি পায়। ওরা একদম ভেবেই নিয়েছিল শাকিব খানের সবাই সম্পত্তি শুধু বুবলি পাবে, ভাই এতটা সস্তা নয়, আইন বলে কোনো জিনিস আছে, আইন কানুন বলে কোনো জিনিস আছে। আর বড় বউ বড় ছেলের কদরটা সবসময় ওপরে থাকে আর সবসময় সম্মানীয় থাকে, ঠিক আছে। মুসলিমদের হয়তো দুটো তিনটে বিয়ে করার মানে ওদের আছে নিয়ম, মানে ওদের বিয়ে আছে, দুটো বিয়ে করতে পারে, যদি খাওয়াতে পারে দুটো তিনটে বিয়ে করতে পারে। এবার যদি শাকিব খানের মনে হয় যে শাকিব খান দুটো বউ নিয়ে মানে দুজনকে নিয়ে সংসার করবে, সে আবার তো করুক না, এটা নিয়ে তো কারো কোনো মাথা ব্যথা থাকা উচিত না। শাকিব খান যদি বলে আমি বুবলিকে নিয়েও থাকবো, আমি অপুকে নিয়েও থাকবো, তাহলে সেটা নিয়ে আমাদের ভক্তদের এত মাথা ব্যথা, আমাদের আনন্দিত হওয়া উচিত। কারণ শাকিব খান হচ্ছে একজন বাংলাদেশের স্টার, তার দুটো কারো, তার 4টে বউ পোষার ক্ষমতা আছে ভাই, সে 4টে বিয়ে করেও বুঝতে পারে, সে 10টা বাচ্চাও বুঝতে পারে। তো সেটা নিয়ে আমরা কেন শাকিব খান বিয়ে করেছে, যখন শাকিব বুবলি পোস্ট করে তখন তো অপু ভক্তরা এতটা বলেনি যে কেন শাকিব খান ও বুবলির সঙ্গে ছবি পোস্ট করবে, এই সমাজ ওই সমাজ তো করেনি। তো বুবলি ভক্তদের এত ঠেকা কিসে যে অপুর ছবি পোস্ট করেছে, তারা মুসলিম সমাজে যাচ্ছে, মুসলিম সমাজে বিচার চাইছে, কেন রে ভাই কেন? অপু বিশ্বাস হিন্দু বলে কি ওর কোনো ইয়ে নেই, মান সম্মান নেই? ও মেয়ে না, ও মানুষ না? হ্যাঁ, ও মানুষ, ও হিন্দু। কিন্তু তোরা যারা বুবলি ভক্ত না, যারা সবসময় হিন্দু মুসলিম নিয়ে কথা বলিস, তোরা কোনো মুসলিমের মধ্যে পড়িস না, তোরা হচ্ছিস শুনে মুসলমান। প্রকৃত যারা মুসলমান হবে না তারা কোনোদিন হিন্দু মুসলিম করবে না, তারা যে সত্য সেটাকে নিয়ে আলোচনা করবে। আর যারা বুবলি ভক্ত, বেশিরভাগই বুবলি ভক্তদের আমি দেখেছি ওরা হচ্ছে শুনে মুসলমান, বুঝেছো। আর ওরা হিন্দু মুসলিম ঝামেলা বিবাদ এই জিনিসটা খুব পছন্দ করে,
ওদের অনেক ভিডিও দেখেছি তো এই জিনিসটা ওরা খুব পছন্দ করে, হিন্দু মুসলিমদের ঝামেলা হবে, ঝগড়া হবে, এটা খুব পছন্দ করে। ওরা ভাবে যে শুধু মুসলিমটাই হচ্ছে মানুষ, আর কোনো জাত মানুষ না। ঠিক বুবলি ভক্তগুলো এগুলো করে। আর প্রকৃত যারা মুসলিম তারা কিন্তু এগুলো কোনোদিনও করে না। কারণ বাংলাদেশের 100-র মধ্যে মানে 80% হচ্ছে মুসলিম ভক্ত, অপবিশ্বাসী 80% মুসলিম ভক্ত, আর হয়তো কিছু আছে হিন্দু ভক্ত, সবাই মুসলিম ভক্ত। আর যত মুসলিম ভক্ত দেখবেন আপনি অপবিশ্বাসের সব স্ট্যান্ডার্ড বা সব মানে সব শিক্ষা লেভেল ভালো, যদি তাদের মানে পয়সাও কম থাকে, শিক্ষা লেভেল ভালো, মানে পরিবারের শিক্ষা লেভেলটা ভালো, বুঝেছে। আর এই বুবলি ভক্তদের দেখবেন যে কজন বুবলি ভক্তরা আসে তারা ওই হিন্দু মুসলমান করে, না হলে দেখবেন কোনো মানে কি বলবো, অনেকে আছে মানে ঘরে খাওয়া জোটে না, বুবলির জন্মদিন পালন করছে, কেক কাটছে, বুবলির জন্মদিনে কেক কেটে রাস্তার লোকদের খাওয়াচ্ছে, অথচ তার ঘরে গিয়ে দেখেন তাদের খাওয়া জুটছে না। তার ঘর বাড়িও দেখেছি, ভিডিওতেই দেখেছি, মানে দিন আনা দিন খাওয়া মানুষ, অথচ বুবলির জন্মদিনে কেক কেটে রাস্তার লোকদের খাইয়ে বেড়াচ্ছে। আবার তারা হিন্দু মুসলমান করছে, যে বুবলি মুসলমান, বুবলির সম্মান পাওয়া উচিত। অপবিশ্বাস হিন্দু, মানে একটা কথা আছে, কি একটা কথা বেশ বলে, বিধর্মী। বিশ্বাস বিধর্মী, অপবিশ্বাস কোনো কিছু করতে পারবে না। এটাই হচ্ছে বুবলি ভক্তদের কথা, ঠিক আছে। তো কালকে যখন এসকে গ্রুপের মালিকের নাম শুনেই বুবলি ভক্তরা পাগল হয়ে গেছে। এসকে গ্রুপের মালিক হচ্ছে বীর, সেটা শুনেই বুবলি ভক্তদের মাথা মানে তার মার সব কেটে গেছে। ওইটারকে একটু জব্দ করার জন্য অপবিশ্বাস আজকে ছোট্ট একটা বোম ফেলে দিয়েছে। দারুণ লেগেছে না? এরকম বোম অপবিশ্বাস ফেলতে চায়, কিন্তু অপবিশ্বাস করে না। কেন বলুন তো? সে তো একটা নায়িকা না, তার তো একটা লেভেল আছে, সে তো ঢালিউড কুইন, তো সে একজন মা, তো তার একটা লেভেল আছে, এই জন্য করে না। কিন্তু যখন বুবলি ভক্তরা বাড়াবাড়ি করে ফেলে, ওদেরকে জব্দ করার জন্য ছোটোখাটো একটা টেলার ছেড়ে দেয় অপবিশ্বাস। টেলারটা ছেড়ে দিয়েছে, বেশি বাড়াবাড়ি করলে হয়তো মুভিটাও লঞ্চ করে দেবে, তাই না? বেশি বাড়াবাড়ি করলে হয়তো মুভিটাও লঞ্চ করে দেবে। তো এই জন্যটা আপনারা বাড়াবাড়িটা কম করেন, আপনারা অতিরিক্ত বাড়াবাড়ি করবেন না। শুনুন, কথায় মনে রাখবেন একটা কথা, যে অপবিশ্বাস শাকিব খানের যা হয়েছে, বিয়ে, সংসার, ডিভোর্স সব কিছু বৈধভাবে হয়েছে, বৈধ মতে হয়েছে, ঠিক আছে। আর আপনাদের বুবলি ম্যাডামের কিন্তু কোনো কিছু প্রমাণ নেই, এটা সব থেকে বড় কথা। আর শুনুন, একটা কথা মানবেন, যখন মানুষকে খুন করে না কেউ, আমি আজকে যদি মানে কাউকে খুন করে আসি, যদি 10 জন লোক বলেও খুন করেছে, কোর্ট কিন্তু শুনবে না, কোর্ট কিন্তু প্রমাণ চাইবে, আপনি প্রমাণ এনে দেন ও খুন করেছে কিনা। তো প্রকৃত কথা হচ্ছে এইটা, বুবলি যতই বলুক বিয়ে হয়েছে, 10 জন এসে বলুক বিয়ে হয়েছে, প্রমাণ কাবিননামা দেখান, তাহলেই তো বুঝবে প্রমাণ। কাবিননামা না থাকলে কোথাও না কোথাও কাজী অফিস বলুন, কোথাও না কোথাও তো আপনার বিয়ে হয়েছে, সেখান থেকে কোনো একটা প্রমাণ দেখান। কোনো প্রমাণ আপনাদের আপা আজ অব্দি দেখাতে পারলো না। আর আপনার এই আপাকে নিয়ে আপনারা এতটা মাতামাতি করতেছেন, মানে আপনারা পরকীয়াটাকে স্বীকৃতি দিচ্ছেন। শাকিব খান তার বাচ্চাকে মেনে নিয়েছে, কিন্তু বুবলিকে কিন্তু মানেনি। অপবিশ্বাসকে তার বাচ্চাকে মেনে নিয়েছে, কিন্তু অপবিশ্বাস বউ ছিল, তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। আর শাকিব খান বীরকে মেনে নিয়েছে, কিন্তু বুবলিকে ডিভোর্স দেয়নি। তার মানে বুঝতে পারছেন না? তার মানে শাকিব খান অপবিশ্বাসের তো বিয়েই হয়নি, তো ডিভোর্সটা হবে কোথা দিয়ে? যেখানে বিয়ে হয়নি সেখানে ডিভোর্সটা আসবে কোথা থেকে? হ্যাঁ, সত্যি আপনারা না, সত্যি কি বলবো, আপনারা এতটা নোংরা, এতটা ছোট মেন্টালিটি, যে আপনারা বুবলি মুসলিম বলে আপনারা বুবলির নোংরা জিনিসটাকেও সাপোর্ট করছেন। ধিক্কার জানাই আপনাদের মতো মেয়ে মহিলাকে, ধিক্কার জানাই আপনাদের মতো মানুষদেরকে, যারা সত্যিটাকে চাপা রেখে মিথ্যাটা নিয়ে প্রচার করছে। শাকিব খান বুবলির সঙ্গে যখন সংসার করছে না, তখন তাকে সে ডিভোর্স দিয়ে দেবে। তো ডিভোর্স কেন দিচ্ছে না? কারণ শাকিব খানের সঙ্গে বুবলির বিয়ে হয়নি। এবার এইটা যদি শাকিব খান বলে আমি ডিভোর্স কী করে দেবো, আমি তো বিয়েই করিনি, তাহলে আপনাদের বুবলি ম্যাডামের মান সম্মানটা কোথায় যাবে বলুন তো? কোথায় যাবে? সেইগুলো বিচার বিবেচনা করে না এত কথা বলবেন। এখন যদি শাকিব খান কখনো রাগের মাথায় বলে দেয় যে আমি তো বুবলিকে বিয়ে করিনি, আমাদের কোনো একটা সম্পর্কে বীর চলে এসেছে, তখন আপনাদের মুখটা কোথায় থাকবে? তো আপনারা এতটা উত্তপ্ত মানুষকে করে দেন যে মানুষ তখন একটু টেলার লঞ্চ করে দেয়, যেমন অপবিশ্বাস টেলার লঞ্চ করে দিয়েছে। কারণ অপবিশ্বাসের তো কোনো দায় নেই, শাকিব খানের আছে বীরের জন্য, কিন্তু অপুর কোনো দায় নেই, তাই অপু টেলার লঞ্চ করে দিয়েছে। শাকিব খানের একটু দায় আছে বলে শাকিব খান সহ্য করছে, না তো শাকিব খান এতদিনে সত্যিটা প্রকাশ করতো। বুবলি শাকিব খান তারা এখন আলাদা আছে, এটা বুবলি ভক্তদের কথা আলাদা আছে। এতদিন কেউ আলাদা থাকে? এতদিন কেউ আলাদা কোথাও শুনছেন? আপনারা তো কারো স্ত্রী, কারো বউ, কারো মা, ডিভোর্সের পর কি এতদিন আলাদা থাকে? আজ অব্দি কোথাও শুনছেন? পেটেতে একটু হলেও শিক্ষার দাগ আছে, কোনোদিনও শুনছেন ডিভোর্সের পর এতদিন কেউ আলাদা থাকে? হ্যাঁ, তো এই জন্য বললাম, বেশি মাথা গরম করাবেন না। হয়তো শাকিব খানকে বেশি মাথা গরম করালে কোনদিন শাকিব খান হয়তো বুবলির বোমটাই বাস্ট করে দেবে। আর যখন বুবলির বোমটা বাস্ট করে দেবে, তখন কিন্তু আপনাদের মুখ নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বুবলিও একদম বুঝে গেছে। এবার নেক্সট পোস্ট আমরা আশা করব বুবলি হয়ে কি আসে, বুবলির হয়ে আমরা নেক্সট আশা করব বুবলি কি পোস্ট করে। অপেক্ষায় আছে বুবলির পোস্টের।